টোটাল 100%। তো এরা এখানে অবস্থিত আছে। এবার আমি একটু কথা বলে নিয়েছি যে এখানে একটা ভালো খবর দেওয়া আছে, সেটা হচ্ছে যে বাংলা ভাষা এটা সবাইকে জানি না, আফ্রিকা মহাদেশে একটি রাজ্যে বলা হয়। সেই রাজ্যটার নাম হচ্ছে সিয়েরা লিওন। এখানে যে চিঠিটা পাচ্ছি তাতে বলছে যে আফটার সিভিল ওয়ার the Ahmed Tejan Tawa declared Bengali language as honorary official language in December 2002. সুতরাং একটা ভালো খবর যে আফ্রিকাতেও একটি রাজ্যে বাংলা ভাষা অফিসিয়াল ভাবে ডিক্লেয়ার হয়েছে, সিয়েরা লিওন 2002। তো এইভাবে বাংলা চলুক, প্রসার হোক। আর বেঙ্গলি যে ল্যাঙ্গুয়েজটা আছে সেটা এখানে মোটামুটি 86%, বরাকভ্যালিতে 80%, ত্রিপুরাতে 65 to 66% এবং আসামে 22%। হ্যাঁ, সেটা এটা আমি বলছি 2011 সেন্সাস, এখন 2021 সেন্সাসে তার হয়তো বাড়বে, ঠিক আছে। আর বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এইখানে একটা ব্যাপার বলার আছে যে 9.7 crore ল্যাঙ্গুয়েজ স্পিকার, সিগনিফিকেন্টলি পার্সিয়ান অ্যান্ড আরবিকের মধ্যে রয়েছে। সুতরাং আমরা মোটামুটি বাংলা পজিশন 7 অ্যান্ড ইন্ডিয়াতে 2nd পজিশনে আছে, ঠিক আছে। এইবারে ত্রিপুরার ভাষার ব্যাপারে যেটা হচ্ছে যে ককবরক হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ ওখানকার, এবং এটি ল্যাঙ্গুয়েজের মধ্যে ইনক্লুডেড। এবং এই ল্যাঙ্গুয়েজে উচ্চ স্বর নিম্ন স্বর আছে, মানে টোনাল একটা ভ্যারাইটি আছে। যেমন আপনি যদি বলেন লাই আর লাই হম, লাই হম, লাই মানে সহজ এবং লাই হম মানে পার হবে। সো একটা টোন দিলে উচ্চ স্তর যখন ই উপরে হচ্ছে, লাই আর লাই যদি হচ্ছে, দুটো মিনিং ডিফারেন্স হচ্ছে। সুতরাং এখানে টোনাল একটা ফ্যাক্টর আছে। আর বিষ্ণুপুরিয়া মণিপুরি যে ব্যাপারটা, বিষ্ণুপুরিয়া খুব ইন্টারেস্টিং ল্যাঙ্গুয়েজ। এখানে বিষ্ণুপুরিয়া মণিপুরি বা মণিপুরি বিষ্ণুপ্রিয়া, এই ল্যাঙ্গুয়েজে অনারারি সাহিত্য একাডেমি ফেলো ব্রিটিশ লিঙ্গুইস্ট রোনাল্ড ই অ্যাসার বলেছেন যে ইট ইজ বেঙ্গলি ইমিগ্রেন্টস যারা দেশ থেকে অন্য জায়গায় চলে এসেছে, এর মধ্যে 4000 ওয়ার্ডস আছে মণিপুরি মিক্স হয়েছে, 4000 ওয়ার্ড, বাট টোটাল বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা ইন্দো এরিয়ানদের সঙ্গে চলে। তো এটাকে সুনীল কুমার চ্যাটার্জি যেটা বলছে যে এই বাংলার মধ্যে যে মাগাধান ডায়ালেক্ট, তার মধ্যে বেঙ্গলির সঙ্গে বিষ্ণুপ্রিয়া মণিপুরীও ইনক্লুডেড, মাগাধান প্রাকৃতের মধ্যে। এটা আমি কতটা ঠিক আমি জানি না, এরকম সুনীতিবাবু বলে গেছে। হ্যাঁ, তো এইভাবে ওটা হয়েছে। এবং এই যে সামনে আনার ব্যাপারটা, এইখানে আমরা কি করতে পারি, আমরা বাংলা তো আমার মাতৃভাষা, ঠিক আছে, বাংলা তো নিরলস কাজ আমরা করছি, তার সঙ্গে যদি এই বিষ্ণুপ্রিয়া মণিপুরি এগুলোও, যেমন কালকে আমি একটা বই পেয়েছি বিষ্ণুপ্রিয়া মণিপুরি, আমি চেষ্টা করছি কতটা এগোতে পারি, এর সঙ্গে আমরাও যোগ দিচ্ছি যে এইটাকেও যদি লাইটের মধ্যে আমরা, এবং বিভিন্ন বই বা বিভিন্ন উৎসাহী করে এদের কিভাবে আগে আনা যায় সেটাও আমরা চেষ্টা করছি। এইভাবে সাইন্টিফিক্যালি, আর এখন তো সবাই জানেন যে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এখন আর লেখা হয় না, সব ডিজিটাল হয়ে গেছে। মানে আপনি যদি রুলসগুলো দিয়ে দেন, সেই রুলস কম্পিউটার অলরেডি লিখে দেবে, বাংলা লেখার দরকার নেই। সুতরাং কম্পিউটারাইজ যেভাবে ডেভেলপ করেছে, আমি এটাও চাই যে অন্য ল্যাঙ্গুয়েজে বাংলার সঙ্গে তারাও আগে আসুক, বিশেষ করে যারা ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজ বা এন্ডেঞ্জার্ড যেগুলো, সেই এন্ডেঞ্জারগুলো সামনে যদি চলে আসে। যেমন একটা জিনিস আমরা দেখেছি ফিল্ড ওয়ার্ক করতে গিয়ে জারোয়া ল্যাঙ্গুয়েজের কোনো বাইলিঙ্গুয়াল স্পিকার নেই। এখন আমি তো জারোয়া ল্যাঙ্গুয়েজ জানি না, এবার তাকে বললাম যে ওঠা, এবার ওঠা বলতে সে কি বুঝতে পারতে জানি না, তখন আমরা তাকে বললাম একটা গাছ রয়েছে তাতে ওঠো।
একটা লোক উঠলো, সেটাকে আমরা একটা ল্যাঙ্গুয়েজ বললো, সেটা লিখলাম। এখন ওইটা কি ওঠা না হাত দিয়ে জড়িয়ে ধরে ওঠা, এইসব ব্যাপারগুলো অনেক কনফিউশন আছে। এই রিপোর্টটা অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভেতে পাবলিশ করেছে জারোয়ারের উপরে, যেখানে আমি একটা পার্ট ছিলাম। সুতরাং রিপোর্ট পাবলিশ কয়েকটা জায়গায় হয়েছে, কিন্তু ওদের কোনো বাইলিঙ্গুয়াল স্পিকার নেই, যে লোকটা হিন্দি বা অন্য ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের সঙ্গে জারোয়া ভাষা বলে। ওদের শিক্ষিত খুব কম, খালি আমরা একজন তো পেয়েছিলাম কি, যে ওইখান থেকে ক্লাস 4 কি 5 অব্দি পাস করেছে, কিন্তু তাকে দিয়ে সব ডেটা কালেক্ট করা খুব সম্ভব নয়। সুতরাং সেখানেও আমরা স্ট্রাগল করছি কিভাবে ওদেরকে ভাষা আগে আনা যায়। সুতরাং এইভাবে আমরা এগিয়ে চলছি, এবং বিশেষ করে এন্ডেঞ্জার্ড ল্যাঙ্গুয়েজ যেমন বিষ্ণুপ্রিয়া মণিপুরে আরো বেশি লিখতে হবে, উৎসাহিত করতে হবে, এবং আমারও এই দলে রয়েছে, আমরাও চেষ্টা করবো যাতে এই ল্যাঙ্গুয়েজকে আগে আনা যায়। এবং আমাদের এটা সর্বত একটা অলসর পরিশ্রম করে আমরা করবো। এবং সবাইকে ধন্যবাদ। আমি শেষ করব। একসাথে আমি ডক্টর সুভাষিস মহোদয়কে অনুরোধ করছি, আপনি মঞ্চে আসেন, আপনাকে এই মোমেন্টটি সম্মাননা প্রদান করা হবে। ওনাকে ওনাকে সম্মাননা প্রদান করবে বক্তব্যপাল মহোদয়। দেখুন, কথা প্রসঙ্গে অনেক কথা বলতে ইচ্ছে করছে। ডক্টর শিবাশিস মুখোপাধ্যায় মহোদয় যে কথাটা বললেন, সেখানে আমার একটু কারেক্ট করতে হবে, যদিও আপনি মনে কিছু নেবেন না। যেটা আমার কাছে তথ্য আছে আমি সেই বিষয়ে তুলে ধরার চেষ্টা করছি। ডক্টর সুনীল কুমার চট্টোপাধ্যায়ের যে কথাটা বলেন আপনি, ওনার একজন স্বনামধন্য শিক্ষক ছিলেন। উনি হলেন ডক্টর কেপি সিনহা, কালীপ্রসাদ সিনহা। আপনি জেনে খুশি হবেন, সে সময়ে আমাদের ভারতবর্ষের মধ্যে যে 7 জন মহাপুরুষ ছিলেন এই ভাষা নিয়ে গবেষণা করতেন, ওনাদের মধ্যে ডক্টর কেপি সিনহা অন্যতম ছিলেন। এবং সে সময়ে বাংলা ভাষা এবং শুধুমাত্র বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা এবং বাংলা ভাষার মধ্যে এটিমোলজিক্যাল ডিকশনারি তৈরি হয়েছিল। সেটা কিন্তু করেছিলেন কেপি সিনহা। এবং কেপি সিনহা যখন থিসিস লিখছিলেন ডক্টরেট ডিগ্রির জন্য বা পিএইচডির জন্য, সেখানে তিনি প্রমাণ করে দেখিয়েছিলেন যে সরিতি কুমার চট্টোপাধ্যায় ওনার শিষ্য ছিলেন। তিনি সরিতি কুমার চট্টোপাধ্যায় দাবি করেছিলেন প্রাকৃত মাগধী থেকে এই মণিপুরী ভাষা এসেছে, কিন্তু ডক্টর কেপি সিনহা প্রমাণ করে দিয়েছিলেন এটা ইন্দো আরিয়ান ভাষা। তো সেখানে এটা কিন্তু পরবর্তীতে ডক্টর সুনীল কুমার চট্টোপাধ্যায় কোনো কাউন্টার দিতে পারেন। তো আমরা ধরে নিয়েছি ইন্দো আরিয়ান থেকে আমাদের ভাষা এসেছে, এবং অনেকগুলো প্রমাণও রয়েছে। যাই হোক, সে ব্যাপারে আলোচনা করে অনেকটা সময় লেগে যাবে। আমি আপনাদের উদ্দেশ্যে একটা করছি। আমি সকালবেলা আমার ডক্টর গোপাল মহোদয়ের সাথে কথা বলেছিলাম। জাস্ট একটা সেকেন্ড চাইবো, মিনিস্টারের রুম থেকে ফোন করছে, পিএ ফোন করছে। ওনাকে বলেছিলাম আমার একটা প্রবন্ধ সংকলন আমি প্রকাশ করতে যাচ্ছি। সেই প্রবন্ধ সংকলনে এইসব তথ্য সমগ্রভাবে যেগুলো আমি কালেক্ট করছি সেগুলো তুলে ধরার চেষ্টা করব। আশা করছি আপনারা সেই গ্রন্থ পেলে আরো সুবিধা হবে আপনাদের। যাই হোক, ধন্যবাদ জানাচ্ছি, সুন্দর আলোচনা রেখেছেন আপনি। এবারে আমি আসাম থেকে আগত আমাদের কবি কবিতা সিংহকে অনুরোধ করছি মঞ্চে এসে ওনার স্বরচিত কবিতা পাঠ করার জন্য।